সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, তারপর কি হলো? সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হতে শুরু হলো, আব্বার হাত ধরে বাজারে যায়, আব্বার হাত ধরে দোকানে যায়, আব্বার হাত ধরে বিভিন্ন সময়ে ঘোরাফেরা করে। সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাম যখন নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে ঘোরাফেরা করে, ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের মধ্যে কোনো সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এত পরিমাণ খুশি হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এত পরিমাণ খুশি হলেন, কারণ হলো তার দাম্পত্য জীবনে কোনো সন্তান নাই, কোনো মেয়ে নাই, কোনো ছেলে নাই, নিঃসন্তান ছিলেন। ওই অবস্থার মধ্যে যদি কোনো বাবা পিতা যদি মা যদি একটা সন্তান পায়, কি পরিমাণ খুশি হবেন। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম এত পরিমাণ খুশি হলেন। ইসমাঈল আলাইহিস সালামের হাত ধরে যখন বাজারে যায়, উঠানো যায়, যে কোনো প্রোগ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যায়। ইসমাঈল আলাইহিস সালাম আনন্দ চিত্তে বাবার হাত ধরে ঘোরাফেরা করে। আল্লাহর পক্ষ থেকে এক একটি বার এক একটি সময় এমন এমন কঠিন কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের উপর আসতেছে। আল্লাহ তাআলা বললেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছরে ছেলে পেয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন ১৩ বছর হলো, বালেগের কাছাকাছি চলে আসলো, ওই সময়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, ওগো ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তার মধ্যে, তুমি আল্লাহর রাস্তার মধ্যে উৎসর্গ করো। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক সময় ঘুমন্ত অবস্থার মধ্যে তিনি দেখলেন, বলা হলো, ইব্রাহিম, তোমার প্রিয় মাহমুদ জিনিসকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দাও। বিভিন্ন তাফসীর বিশারদগণ উল্লেখ করেছেন, তার পরের দিন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম 10টি উট আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করলেন। 8 তারিখে তিনি সন্ধ্যার মধ্যে পড়ে গেলেন, কি করবেন না করবেন। তারপর রাত্রে আবার তিনি স্বপ্ন দেখলেন, আগের মতো বলা হলো, ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দাও। অনেক উলামায়ে কেরাম বলেছেন, তাফসীর বিশারদগণ বলেছেন, তারপর দিন তিনি অধিক পরিমাণ আল্লাহর রাস্তার মধ্যে উট কুরবানি করলেন। হলো না? পরের দিন আবার স্বপ্ন দেখলেন, তিনি বুঝতে পারলেন তার সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 10 তারিখে তিনি ছেলেকে কুরবানি দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। এই জন্য ভাইয়ারা আমার, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। আল্লাহ তাআলা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, আল্লাহ তাআলা একটি সন্তান দান করলেন। প্রথম সন্তান দান হলো ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর হয়ে গেল, তিনি স্বপ্ন যুগে বারবার দেখতেছেন তার প্রিয় জিনিস আল্লাহ তাআলা চায়। আল্লাহ তাআলা ওই সময়ের ভিতরে স্বপ্ন যুগে সাইয়েদানা ইসমাঈল আলাইহিস সালামকে চাইতেছে। পরের দিন ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেলেন, বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আমি স্বপ্ন দেখতেছি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল তোমাকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তিনি ছেলের কাছে বললেন কি, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স হলো 13 বছর, আব্বার সাথে বাজারে যাইতে পারে, খাইতে পারে, চলতে পারে। 13 বছর বয়সে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام, আমি ঘুমের মধ্যে দেখেছি, স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতে, অতএব তোমার মতামত কি তুমি বলো। ছেলের কাছে পরামর্শ চাইতেছে কি, তোমার মতামত কি তুমি বলো। এখানে একটি কথা খেয়াল রাখবেন, আল্লাহ চাইলে সরাসরি বলতে পারতেন, কেন স্বপ্ন যুগে ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার কথা বললেন। উলামায়ে কেরাম বলেছেন আমরা মানুষ যখন ঘুমন্ত অবস্থার মধ্যে থাকি, আমাদের চক্ষু যেমন ঘুমায়, আমাদের কলবও ঘুমিয়ে যায়। আর সমস্ত নবী রাসূল যখন ঘুমন্ত অবস্থার মধ্যে থাকে, চোখ ঘুমন্ত অবস্থার মধ্যে থাকলে কলব ঘুমায় না। আমরা ঘুমন্ত অবস্থার মধ্যে থাকলে চোখও ঘুমাই, কলব ঘুমায়। আর সমস্ত নবী রাসূল ওনাদের অভ্যাস হলো, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত হলো চক্ষু ঘুমাইলেও কলব কি হয় না ভাই, ঘুমায় না। তিনি ছেলের কাছে আসলেন, বললেন ইয়া আবাতি ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি দেখেছি তোমাকে আল্লাহ বলেছেন কুরবানি দেওয়ার জন্য। আচ্ছা দেখেন, ছেলের কাছে পরামর্শ চাইতেছেন। তিনি চাইলে ছেলেকে না বলে নিয়ে যেতে পারতেন, ছেলের কাছে পরামর্শ চাইতেছেন, বলো তোমার মতামত কি। আমরা জানি একটি কথা লোকমুখে আমরা শুনি, बाप का बेटा सिपाही का गोठा, कुछ न हो तो थोड़ा थोड़ा। যেমন ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে যখন প্রস্তাব রাখা হলো, তিনি সাথে সাথে বললেন ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আব্বাজান, আপনি দেখছেন আমাকে কুরবানি করার জন্য, যদি আল্লাহর পক্ষ থেকে আমাকে কুরবানি দেওয়ার জন্য হুকুম হয়ে থাকে, আপনি এক সেকেন্ডও এক বিন্দুও দেরি করবেন না। অতএব আমি কুরবানি হওয়ার জন্য, আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য আমি তৈরি আছি। আপনি দ্রুত সময়ের মধ্যে আমাকে কুরবানি দিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন কথা, যে পশু আপনি লালন পালন করেন। অনেক সময় আমরা দেখি অনেক মানুষ গরু পালন করে, ছাগল পালন করে। এই গরু যখন বিক্রি করে দেয়, তখন অনেক মালিক কর্তৃপক্ষ কান্নাকাটি করে, ঠিক না ভাই? কান্নাকাটি করে, ছাগলের জন্য কান্নাকাটি করে, গরুর জন্য কান্নাকাটি করে, কারণ দীর্ঘ সময় পর্যন্ত তার হাতের মধ্যে লালন পালন হয়েছে। আর ওইদিকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান, কোনো সন্তান ছিল না। 86 বছর বয়সের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আরজি পেশ করে তিনি একটি সন্তান পেয়েছেন। এই সন্তানকে আদর দিয়ে, যত্ন করে, সোহাগ দিয়ে তিনি ধীরে ধীরে বড় করতেছেন। ওইদিকে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বয়স এখন 13 বছর। আল্লাহর পক্ষ থেকে কুরবানি করার জন্য হুকুম চলে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটিবার পরীক্ষা নয়, দুইটিবার পরীক্ষা নয়। সূরা বাকারার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন কি, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আমার আল্লাহ বলেন, আমার ইব্রাহিম থেকে আমি আল্লাহ একটিবার নয়, দুইটিবার নয়, আমি আল্লাহ একাধিকবার আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। আমার ইব্রাহিম প্রতিটি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। সবচেয়ে জটিলতম একটি পরীক্ষা হলো নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য। এই দুনিয়ার মুসলমান সন্তানকে এই পরামর্শ দেওয়ার পর সন্তান বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আব্বাজি, আপনি দেরি করবেন না, আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে এইভাবে সাজগোজ করে, তিলে তিলে করে, পরে পরে
যখন কোরবানি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন মিনার প্রান্তরে। মিনার প্রান্তরে গেলেন। মিনার ময়দানে যাওয়ার পর সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি ছেলে কেমন কথা? নিজের আব্বাকে বলতেছে, গো আব্বাজি, আপনি আমাকে শক্তভাবে বাঁধুন, আমার হাতগুলোকে আপনি রশি দিয়ে বেঁধে নিন, আমার পাগুলোকে রশি দিয়ে বেঁধে নিন। আব্বাজি, আপনি কোনো টেনশন করবেন না, পারলে আপনি চোখের মধ্যে আপনি একটা পর্দা দিয়ে দিন, আপনার চোখগুলোকে আপনি বন্ধ রাখুন। ওগো আব্বাজি, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ এবং সন্তান যখন আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলেন, তার অর্থই হলো আল্লাহর হুকুম হাকামকে মানলেন, আসলামা। দুজন মিলে যখন মিনার প্রান্তরে চলে গেলেন, কথোপকথন হচ্ছে। সন্তান বলছে, আব্বাজি আপনি কোনো টেনশন করবেন না, আমার হাতগুলোকে বেঁধে রাখুন, পাগুলোকে বেঁধে রাখুন। সন্তানের পক্ষ থেকে এ প্রস্তাব আসার পর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের চোখ থেকে পানি টুকটুক করে বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সন্তান বলছে কি, ওগো আব্বাজি, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তান এবং পিতা দুইজন মিলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। তার অর্থই হলো আল্লাহ তাআলার সমস্ত বিধানকে, হুকুম হাকামকে মেনে নিলেন। সন্তানের পক্ষ থেকে প্রস্তাব আসতে, আপনি আমার হাতগুলোকে বেঁধে নিন, পাগুলোকে বেঁধে নিন, আপনার চোখের মধ্যে আপনি পারলে আপনার চোখগুলোকে বন্ধ করে নিন। আব্বাজি, আমার চেহারাকে মাটির দিকে রাখবেন। কোন দিকে? মাটির দিকে রাখবেন। হতে পারে আমার চেহারা আপনি দেখলে আপনার ভিতরে দয়া প্রয়ণ হয়ে আপনি আমাকে জবাব না করতে পারেন, অতএব আপনি আমার এই প্রস্তাবগুলো রাখুন। এই প্রস্তাব যখন সন্তানের পক্ষ থেকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের চোখ থেকে পানি বেরিয়ে যায়। ওইদিকে সন্তানের মুখের মধ্যে বারবার চুমা কাটছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কি হয়ে গেল? সন্তান নিজের জানকে আল্লাহর রাহের মধ্যে উৎসর্গ করার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে ছুরি নিলেন। খেয়াল করবেন, হাতের মধ্যে ছুরি নিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ওইদিকে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতাকুল এই অবনক আকৃতি তারা তাকায় আছে। তারা আল্লাহর দরবারে বারবার তাসবিহ তাহমিদ আল্লাহর দরবারে পড়তেছে, আল্লাহ আপনি একটু দেখুন, আপনি একটু দেখুন। বয়োবৃদ্ধ লোক আপনার বন্ধু ইব্রাহিম তার সন্তানকে জবাহ করার জন্য হাতের মধ্যে চাকু নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম খানা, তারপর কি হলো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাকু নিয়ে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে সরাইতেছেন, এর আগে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, আব্বাজান আপনি ছুরিখানা চাকুখানাকে একটু তেজ দিয়ে দিন, যেন দ্রুত সময়ের মধ্যে যেন আমার জান কি হয়ে যায়, বের হয়ে যায়। পারলে আমার এই জামা আমার আম্মার কাছে পেশ করবেন, যেন আমার আম্মা আমার জামা থেকে গন্ধ নিয়ে যেন আমি ইসমাঈল আলাইহিস সালাম গ্রাম নিতে পারে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। তারপর কে হলাম? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিল, চাকু দিয়ে যখন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে বারবার চেষ্টা করতেছে, ওইদিকে ফেরেশতারা আল্লাহর দরবারে বলে, ওগো আল্লাহ আপনি কি দেখেন না, আপনি কি দেখেন না, আপনি কি দেখেন না? আল্লাহ তাআলা কি করলেন? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে একটু থামা দিয়ে দিলেন, যেন জবাহ না হতে পারে। আল্লাহ তাআলা ওই দৃশ্য দেখে, আল্লাহ তাআলা ওই দৃশ্য দেখে বারবার বললেন, ওগো ইব্রাহিম, মনে বলল বলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওগো ইব্রাহিম আমি জানি তুমি যা ইতিপূর্বে যা চেয়েছি তুমি তা দিয়েছ। ইতিমধ্যে আল্লাহ তাআলার দরবারে যখন ফেরেশতারা বারবার এই আরজি পেশ করতেছে,
ফেরেশতারা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই অবস্থার মধ্যে আল্লাহু আকবার বলতে বলতে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবের কাজ শুরু করলেন, ওই ছুরির নিচ থেকে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে সরাই দিয়ে বেহেশতে একটি দুম্বার ব্যবস্থা করে দিলেন। ইসমাইল আলাইহিস সালামকে সরাই দিয়ে ওই জায়গার মধ্যে একটি দুম্বার ব্যবস্থা করে দিলেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দুম্বা ছিল হাবিলের, আমরা গত সময় বলেছি না, ওই দুম্বা ছিল হাবিলের দুম্বা। হাবিলের কোরবানি কবুল করে নাই, হাবিলেরটা আল্লাহ কোরবানি কবুল করেছিলেন। ওই দুম্বাকে আল্লাহ তাআলা তারপর বেহেশতে নিয়ে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করে ইসমাইল আলাইহিস সালামকে সরাই দিয়ে ওই দুম্বাকে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখুন, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহের রায়ের মধ্যে নিজের কোরবানির জন্য নিজের সন্তানকে আল্লাহ রাস্তার মধ্যে উৎসর্গ করতে পারে, আমরা কেন আল্লাহকে রাজামন্দি খুশি করার জন্য কেন জন্তুকে জবাই করতে পারবো না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একদল সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله يا رسول الله يا حبيب الله قرباني কি একটু খেয়াল করে ভাই, কোরবানি কি? তখন সাইয়েদানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি قال سنة أبيكم إبراهيم عليه السلام, এই কোরবানি হলো সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। قالوا فما لنا فيها يا رسول الله, এই কোরবানিতে আমাদের জন্য কি রয়েছে? আল্লাহ রাসূল বললেন قال بكل شعرة حسنة, যারা কোরবানি দিবে জন্তুর গার মধ্যে যে পরিমাণ পশম থাকবে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কোরবানিতে তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন কি ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে এই কোরবানিকে আল্লাহ তাআলা এমন ভাবে কিয়ামত দিবসের মধ্যে উপস্থিত করবেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আতয়াফিহা, কোরবানির জন্তুর ফসা, কুড়ি, বুড়ি, গোশত, শিং, প্রতিটি অঙ্গগুলো কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু উপস্থিত করবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানির জন্তু থেকে রক্ত বের হওয়ার আগে আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এজন্য আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতের ভিতরে বলে কি, হে দুনিয়ার মানুষ, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, আল্লাহর দরবারে রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না, মাথা পৌঁছে না, বুড়ি পৌঁছে না। গরু আপনার আঙ্গিনার মধ্যে থাকে, গোশত আপনার আঙ্গিনার মধ্যে থাকে, পা আপনার আঙ্গিনার মধ্যে থাকে। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, একমাত্র আল্লাহর দরবারে পৌঁছে যায়। তার নাম হলো কি ভাই? তাকওয়া। তাকওয়ার অর্থ হলো কি, আপনি কি জন্য কুরবানি করতেছেন এই মহৎ উদ্দেশ্য এটি আল্লাহর দরবারে কি হয়ে যায়? পৌঁছে যায়। এই জন্য ভাই নিয়তকে কি করা? পরিশুদ্ধ করা। নিয়তকে পরিশুদ্ধ করা, নিয়তকে সহিহ করা। আসুন আমরা এমনভাবে কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করি যদি সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আল্লাহর রাস্তার মধ্যে উৎসর্গ করতে পারেন, কেন আমরা জন্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আল্লাহর রাহের মধ্যে আমরা উৎসর্গ করতে পারবো না? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। প্রিয় হাজিরিন, আমরা কিছু মাসালার দিকে খেয়াল করি ভাই। এক নম্বর হলো আগামী 9 তারিখ রবিবার সকাল থেকে নিয়ে রবিবার 9 তারিখ সকাল থেকে নিয়ে, অর্থাৎ ইয়মা আরাফা। কি ভাই? ইয়মা আরাফা। ফজরের নামাজ থেকে নিয়ে 13 ওয়াক্ত 23 ওয়াক্ত নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটি মুসল্লিরা, পুরুষরা নামাজে মসজিদে নামাজের পর এটা পড়া হলো ওয়াজিব। কি ভাই? ওয়াজিব। নামাজের পর এটা হল পড়া কি ভাই? ওয়াজিব। মহিলারা, আমার মা বোনেরা ঘরের মধ্যে নামাজের পর তাদের জন্য করা হলো কি ভাই? ওয়াজিব।
পুরুষরা মসজিদের মধ্যে পড়বে, মহিলারা ঘরের মধ্যে পড়বে। কোনো পুরুষ যদি জামাতের সাথে নামাজ না পায়, একাকী নামাজ আদায় করে, তার একাকী নামাজ আদায় করার পর তারপরেও এই তাকবীর পড়া হলো ওয়াজিব। এই তাকবীর পড়া হলো কি ভাই? ওয়াজিব। খেয়াল করবেন, এই তাকবীর পড়া হলো কি ভাই? ওয়াজিব।